আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। বলেন। প্রশ্নটা হলো যে খসরের নামাজটা হুম ওটা সম্বন্ধে তোরা জানতে চাই রাখুন যে আমি যে কতক্ষণ গেলে খসর পড়তাম আর পড়লে আমি যে 4 রাকাত পড়িলে 2 রাকাত না পড়িয়াতে ওই বনি বা এর কোনো আলাদা রাকাত আছে নি বা কোনটা আছে না ওটা যদি কই না হয়। ঠিক আছে। কসরের নামাজটি খুব গুরুত্বপূর্ণ নামাজ। এই ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে কসরের নামাজের নিয়ম সম্পর্কে বা কখন তিনি পড়বেন। যখন মানুষ ট্রাভেল করে, সফর করে, দূরে যায়, এবং তখনকার যুগে 3 দিন পর্যন্ত তারা হেঁটে বা যানবাহনে করে যেতেন। অত দূর পর্যন্ত যারা দূরে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হন, অর্থাৎ 48 মাইল কি হিসাব করা হয়েছে। 48 মাইল পর্যন্ত কেউ যদি দূরে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হন, তখন তারা পথে থাকা অবস্থায় এবং যে গন্তব্যে যাবেন সেখানে তারা 4 রাকাত ফরজ নামাজকে 2 রাকাত আদায় করবেন। এটাকেই কাসার বলা হয়। যেমন জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন, আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত, এশার নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত, ফজর এবং মাগরিব 2 রাকাত 3 রাকাতেই পড়তে হবে, সেটা চেঞ্জ হবে না 48 মাইল দূরে যদি যান। এবং যেখানে যাবেন সেখানে যদি 15 দিন থাকার নিয়ত না থাকে তখনই আপনি কাসার করবেন। যদি 15 দিন বা তার উপরে থাকার নিয়ত থাকে তখন আপনি সেখানে পুরো নামাজ আদায় করতে হবে। এখন আপনি কসরের নামাজের সময় যদি ভুলে 4 রাকাতেই পুরো আদায় করে ফেলেন, তাও আদায় হয়ে যাবে, তবে ইচ্ছাকৃতভাবে আদায় না করা উচিত। আল্লাহ আপনাকে অফার করেছেন 2 রাকাত আদায় করতে, আপনাকে 2 রাকাত করাটাই উচিত। ইচ্ছাকৃতভাবে আপনি 4 রাকাত আদায় করবেন না। তবে যদি আপনি না জেনে 2 রাকাত আদায় না করে যদি জোহর, আসর এবং এশাকে 4 রাকাতেই আদায় করেন, আপনার নামাজ হবে, কোনো অসুবিধা হবে না। এবং সফর অবস্থায় আল্লাহ সহজ করে দিয়েছেন। সুন্নতে মুআক্কাদাগুলো তখন না পড়লেও হয়, সেটা নফল হয়ে যায়। আর ফরজ নামাজগুলো আমাদের ঠিকমতো আদায় করতে হবে। শুধু ফজরের যে সুন্নত সেটা আদায় করার বিধান রয়েছে। ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ আমরা আদায় করব। অন্যান্য সুন্নতে মুআক্কাদাগুলো আদায় না করলে হয়, তবে সময় থাকলে অবশ্যই আমরা আদায় করে নেব, এটাতে আমরা সওয়াব পাবো। পরবর্তী কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। যে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠানের জন্য, যার মাধ্যমে আমরা অনেক না জানা জিনিস জানতে পারছি। আর শেখ সাহেব উনি খুব সুন্দর করে বুঝায়, খুব ছোট ছোট জিনিসগুলি সত্যি খুব ভালো লাগে। শুকরিয়া বোন। আর আমার প্রশ্নগুলো হচ্ছে যে আমি লাস্ট বছরে আমি যাকাত কমপ্লিট করেছি, আমার যা ছিল যা আসছিলাম তা দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি যাকাত দেওয়ার পরে আমি আরো কিছু গহনা কিনি, যা জাকাত গুলো আমি তখন দেইনি। মানে আমি লাস্ট বছরে জাকাত যা ছিল তা দেওয়ার 1-2 সপ্তাহ পরে আমি আবার কিছু গহনা কিনি। এখন মেয়ে মানুষ তো গহনার লোভ সামলাতে পারিনি, তো আমি কিনেছি। তো আমি ওই জাকাত গুলো আমি ওই তখনকার জাকাত গুলো দেইনি। আমি এটা ভেবেছি যে আমি এই লাস্ট মানে পরের বছরে, মানে এই বছরে আমি জাকাত আমার যা সব মিলিয়ে একত্রে আমি দিয়ে দিব। এখন আমার আজকে কয়েকদিন ধরে মাথায় এটা হচ্ছে যে আমি কি মানে গুনার কাজ করেছি, আমি যা করেছি আমার কি তখন দিয়ে দেওয়া উচিত ছিল, যেহেতু আমি এটা লাস্ট বছরে আমি গহনাগুলো কিনেছি। আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমার বেবির বয়স 6 মাস। আমি এখন পর্যন্ত রাকিকা দেইনি, কারণ আমার বেবির দাদা দাদি নানা নানি ওনারা বাংলাদেশে থাকে। তো আমি একবার বলেছিলাম যে আমি দিব, তো বাংলাদেশ থেকে বললো যে তোরা যখন আসবি বাংলাদেশে তো তখন করেই সবাই মিলে থাকবে, এটাই আর কি, মানে মুরব্বীদের কথা ছিল, এটাই জন্য আমি দেইনি। তখন এটাতেও কি কোনো সমস্যা হচ্ছে কিনা? এখন আমি এক অনুষ্ঠানের মাধ্যমে শুনেছি যে বলেছে যে হয় এটা বাচ্চা হওয়ার 3 দিনের মধ্যে কিংবা 7 দিনের মধ্যে কিংবা 21 দিনের মধ্যে নাকি দিতে হয়। তো দ্যাটস ওয়াই আই এম কনফিউজড। আর আমার শেষ প্রশ্নটি হচ্ছে যে আমি একটি অ্যাকচুয়ালি আমার না আরেকজনের প্রশ্ন হচ্ছে যে একটা নাম রাখতে যাচ্ছে, সেটা হচ্ছে নাবিহা, NADEEHA, নাবিহা। এটার মানে এটার অর্থটা কি? আমি অনেক প্রশ্ন করে ফেলেছি, শুকরিয়া। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে না ঠিক আছে বোন। দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন একজন বোন আমাদেরকে 3টি প্রশ্ন করেছেন। তিনি গত বছর তার যতগুলো গয়না ছিল সেগুলো জাকাত দেওয়ার পরে 1 সপ্তাহ পরে তিনি আরও কিছু গয়না কিনেছেন, সেগুলো জাকাত তখন তিনি দেননি। হ্যাঁ, খুবই সুন্দর করেছেন, কারণ আপনি যে নতুন গহনাগুলো কিনেছেন সেগুলো তো 1 বছর হয়নি। জাকাত দিতে হবে প্রতি জিনিস যা আছে আপনার গয়না গাটি পয়সা,
এগুলো 1 বছর অতিবাহিত হওয়ার পরে জাকাত দিতে হয়। যেহেতু গত বছর আপনি জাকাত দেওয়ার সময় ওই গহনা ছিল না এবং আপনি নতুন করে কিনেছেন, পরের যখন 1 বছর পুরে যাবে তখন আপনি ওগুলো জাকাত দেবেন। তবে এখানে বলে রাখি যে গয়নার লোভ সামলানোর কথাটাও আপনি তুলে এনেছেন। হ্যাঁ, মা বোনদের উচিত, আল্লাহ নবী তাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহর রাস্তায় গহনা দেওয়ার জন্য, অর্থাৎ অতি মাত্রায় গহনার লোভ যেন আমাদের না থাকে। যতটুকু আমাদের দরকার সেগুলো তো আমরা ব্যবহার করব, কিন্তু আমাদের মনে রাখা দরকার যে অনেক বুকা নাঙ্গা মানুষ সারা পৃথিবীতে আছে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও আছে। আমি আগাগোড়াই গহনাতে নিজেকে আবৃত করে রাখলাম, কিন্তু একটি গহনার জন্য বিবাহ হচ্ছে না, এরকম অনেক ফ্যামিলি আছে। এই জন্য আমাদের দানের স্বভাবটাকে আরও বৃদ্ধি করা দরকার, নিজেকে বেশি মাত্রায় গহনাতে আবৃত করার চেয়েও। কাজে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি 1 বছর পরে ওই সবগুলো গহনার একসাথে জাকাত আদায় করবেন। তখন নতুন গয়না যেগুলো আপনি কিনেছেন তার উপর জাকাত আসেনি। দ্বিতীয় প্রশ্ন করেছেন, বেবির 6 মাস হয়ে গেছে, এখনো আকিকা দেননি। আসলে আকিকাটাকে আমরা একটা ফর্মাল বিশাল এক অনুষ্ঠান হিসেবে মনে করি। আকিকার জন্য বিশাল অনুষ্ঠান করার দরকার নেই। আকিকাটা নিয়ম হলো 7 দিনের দিনই আদায় করা, 3 দিন নয়। আপনি যেটা প্রশ্নে উদ্ধৃত করেছেন, হয়তো 7 দিন, যদি তা না পারা যায় পরের 7 দিন, তাও না পারা গেলে তারপরের 7 দিন, এইভাবে যথাসম্ভব তাড়াতাড়ি আদায় করা দরকার। কেন আমরা আকিকা করে থাকি? সন্তানকে আল্লাহ পাক সেটার মাধ্যমে বিপদ আপদ থেকে রক্ষা করে, এবং আল্লাহ যে আমাকে সন্তান দিয়েছে সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় হয়। এই জন্য যত তাড়াতাড়ি আদায় করব ততই সন্তানরা আপদ বিপদ থেকে বাঁচতে পারে বলে আমাদের ধারণা। এই কারণে আপনি তাড়াতাড়ি দেওয়াটাই ভালো। যদি দেরিও হয়ে যায় এখনও আপনি আদায় করে দিতে পারেন। হয়তো আপনি যখন দেশে যাবেন তখন অন্যান্য গরিব দুঃখী আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর জন্য একটা অনুষ্ঠান করবেন, তবে আকিকাটা তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার। আপনি যদি এইখানে আদায় করতে না পারেন, দেশে কোনো জায়গায় গরিব দুঃখী বা এতিমখানায় আপনি একটা ছাগল বা 2টা ছাগল দিয়ে দিলেন, তাতেও আকিকা হয়ে যাবে। নাবিহা শব্দের অর্থ সুন্দর, এই নামটি খুব সুন্দর। নাবিহা, যেটার আরবি শব্দটির অর্থ হলো যিনি খুব সচেতন, সচেতনা যে মেয়ে তাকে বলা হয় নাবিহা। খুব চতুর কিংবা চালাক কিংবা সচেতন এই ধরনের ব্যক্তিকে বলা হয় নাবিহা। কাজেই শব্দটি সুন্দর আছে, এই নামটি রাখা যাবে। হ্যাঁ, আমাদের